नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करछि तोमरा सबाई अनेक अनेक भालो आछो और तोमादेर सबाइके आमार चैनल पियू एंड पियूष डायरीते अनेक अनेक स्वागत और शुभेच्छा। गरम भीषण पड़े गेछे ताई जोन्नो एई गरमेर दिने एकटु ठंडा ठंडा ना होले कारो चले बोलो से आइसक्रीमई होक और शरबतई होक। तो ताई जोन्नो आमी तोमादेर जोन्नो आजके যে রেসিপিটি বানাবো সেটি হলো আম পোড়া শরবত। এটা খেতে ভীষণই সুস্বাদু আর খুবই সহজ। বাড়িতে কোনো গেস্ট এলে তো তাদেরকে যদি এই আম পোড়া শরবতটা বানিয়েই দাও তো তারা ভীষণই খুশি হবে। তো এটা বানানো কতটাই সহজ তো তোমাদের আজকে সেটা দেখাবো। তো প্রথমেই দেখো আমগুলোকে আমি গ্যাসের মধ্যে ভালোভাবে পুড়ে নিচ্ছি, কারণ আমি অনেকগুলো আমি পুড়ে নিচ্ছি, কারণ কিভাবে স্টোর করে রাখতে হয় আমি সেটাও তোমাদের দেখাবো। এখানে দেখো প্রায় অনেকগুলো প্রায় 1.5 কিলো মতো আম আমি এখানে গ্যাসে আমি পুড়ে নিচ্ছি। তোমরা চাইলে উনুনেও পুড়তে পারো। তো সবগুলো আম পোড়া হয়ে যাওয়ার পরে তারপর এটার আমি পিলগুলো ছাড়িয়ে খোসাগুলোকে ছাড়িয়ে একটা ছুরির সাহায্যে অথবা তোমরা হাতের সাহায্যে ভালোভাবে এটাকে তোমরা চেঁচে নিতে পারো, এই পাল্পগুলোকে চেঁচে নিতে পারো। তো দেখো আমি কিভাবে করছি। প্রায় হাফের বেশি দেখো এই বাটিটার হাফের বেশি আমার আমের পাল্পগুলো বেরিয়েছে। তারপরে আমি যেটা করব, ছোট্ট একটা কড়াই নিয়েছি, তার মধ্যে 2 চামচ মতো জিরে নিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এটাকে আমি শিলনোড়াতে বেটে নেব। তবে তোমরা চাইলে এটা মিক্সার গ্রাইন্ডারেও তোমরা এটা গুঁড়ো করে নিতে পারো, তবে আমি এতটা মিহি গুঁড়ো করব না, তাই জন্য আমি শিলনোড়া ইউজ করছি। শিলে বাটার পরে তারপরে আমি এটাকে আর একটা কাজ করব, যেটা হলো আমি কয়েকটা শুকনো কাঁচা লঙ্কা এগুলোকে আমি পুড়ে নেব। তোমরা চাইলে শুকনো লঙ্কাও ইউজ করতে পারো, তবে আমি কাঁচা লঙ্কা পুড়ছি। এটা করলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগবে। ব্যাস আমার প্রায় ম্যাক্সিমাম আমার যে কাজটা সেটা প্রায় হয়েই গেল। এবার শুধু মিক্সার গ্রাইন্ডারের কাজ। এরপরে আমের পাল্পগুলো আমি দিয়ে দিয়েছি মিক্সিতে। তারপরে ওই পোড়ানো কাঁচা লঙ্কা আর পুদিনা পাতা, অনেকটা পরিমাণে জিরা গুঁড়ো, তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি, লবণ। তবে আম যদি টক হয় তাহলে চিনিটা অনেকটাই যাবে, তোমরা সেইভাবে দেখে দিও। তারপর একটু বিট লবণ দিয়ে এটা আমি মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে ঘুরিয়ে নেব। এই দেখো কতটা একদম মিহি পেস্ট হয়েছে। এরপর শরবতটা কিভাবে বানাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো। ওই মিক্সারটা থেকে 3 চামচ মিক্সচার নিয়ে আমি এই গ্লাসটার মধ্যে দেব, দিয়ে তারপর পরিমাণ মতো চিনি আর বিট নুন দেব, দিয়ে জল দিয়ে ভালোভাবে এটাকে ঘুরতে থাকবো, জলের সাথে মেশাতে থাকবো। তবে চিনিটা আমি আগে কমই রেখেছিলাম, কারণ যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে তাকে সেইভাবেই মিষ্টি দেওয়ার জন্য আমি কমই রেখেছিলাম। তারপর এটা ভালোভাবে জলের সঙ্গে মিশে গেলে তারপরে আমি এর মধ্যে 2টো বরফের টুকরো দিয়ে দিলেই ব্যাস, তারপরেই আমার আম পোড়া শরবত একেবারেই রেডি। তোমরা, আমার তো মনে হয় এই গরমে আম পোড়া শরবতের মতো আর রিফ্রেশিং ড্রিঙ্ক মনে হয় আর কিছুই হয় না। এটা একবার যদি কেউ খায় বা কোনো গেস্টদের যদি তুমি এটা দাও তারা তো ভীষণই খুশি হয়ে যাবে, আর এটা রোজ রোজও খেতে ইচ্ছে করবে। তো এটাকে তোমরা স্টোরও করে রাখতে পারবে। একটা কন্টেনারের মধ্যে তোমরা এই মিক্সারটা রেখে তোমরা ফ্রিজের মধ্যে 15 থেকে 20 দিন রেখে তোমরা বের করে করে খেতে পারবে। তো যখনই গেস্ট আসবে তখনই তোমরা ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে আম পোড়া শরবতটা বানিয়ে দিতে পারবে। তাই না, কতটা সহজ না? তো এইভাবেই তোমরা যদি বাড়িতে বানিয়ে রাখো এই গরমে খুবই ভালো লাগবে। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত, টাটা।